নমস্কার। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বাংলা শিল্পীপক্ষের অধিকর্তা প্রবাল চক্রবর্তী মহাশয়কে। তো তার সঙ্গে কিছু কথা বলে নেব। দাদা, আমরা বিগত বেশ কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি যে বাঙালি যে বাংলাতে মাছ খায় সেটা নিয়ে বেশ কিছু লোকের খুব গাত্রদাহ হচ্ছে এবং তারা বাঙালিকে মাছলিখর বলে দিচ্ছে বা বাংলার যে মাছ বাজার সেটা বন্ধ করার পক্ষে নানা রকম প্রস্তাব রাখছে। তো এই বিষয়টা দিন দিন কেন বাড়ছে বাংলার বুকে? দেখুন, সোজা কথা হচ্ছে বাঙালির সমস্ত রকম আচরণ, ঐতিহ্য এবং বাঙালির অর্থনীতিকে ধ্বংস করতে এরা বদ্ধপরিকর। সেই জায়গা থেকেই মাছ ব্যবসা এবং মাছ খাওয়া দুদিকে, একদিকে হচ্ছে মাছ খাওয়া আমাদের একটা ঐতিহ্য। আমরা আজকে থেকে নয়, 2300 বছর আগে চন্দ্রকেতুগড়ে এরকম মূর্তি পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে মৎস্যদেবী আছেন। তখন থেকে আমরা মৎস্যদেবীর আরাধনা করি, এমনি না, কারণ আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা এলাকা। যারা মরুভূমি থেকে এসছে, যারা খরা এলাকা থেকে এসছে, তাদের কাছে মাছ অপরিচিত খাদ্য, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের ঘাড়ে তাদের খাদ্যাভ্যাস চাপিয়ে দেওয়া বা আমাদের খাদ্যাভ্যাসকে নষ্ট করবার পেছনে কিন্তু আসলে একটা অন্য অর্থনৈতিক চক্রান্তও আছে। সেটা হচ্ছে কয়েক লক্ষ বাঙালি মাছ ধরা, মাছের ট্রান্সপোর্ট, মাছ বিক্রি করা, মাছ রান্না করা ইত্যাদির মাধ্যমে জীবিকা নির্বাহ করে। আমাদের বাঙালিদের যে এই মাছভিত্তিক যে অর্থনীতি সেটাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে এই গুটকা ভুজিয়ারা। এবং এরকমও খবর আমাদের কানে আসছে, অসমর্থিত সূত্রের খবর আসছে যে বিরাট পুঁজির কোনো পুঁজিপতি সে নাকি প্যাকেট করা মাছ বাংলায় চালাবে। তার জন্য এটা হতে পারে, এটা কিন্তু তার প্রতিফলও হতে পারে যে সে কিন্তু আলটিমেটলি বাঙালিকেই মাছ খাওয়াবে তার মতন প্যাকিং করে এবং দাম অত্যন্ত বাড়িয়ে দিয়ে। বাঙালি যে কানকো টিপে পেট টিপে মাছ দেখে মাছ কেনে, সেই প্রক্রিয়া বন্ধ করে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে তার মধ্যে জড়িত কয়েক সহস্র মানুষ যারা মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন তাদেরকে ধ্বংস করে দেওয়া চক্রান্ত চলছে। তারই প্রতিবাদে আজকে বাংলা পক্ষ এখানে গিরিশ পার্কের সামনে একটা মাছ ভাত উৎসব করছে। এটা আসলে কিন্তু একটা প্রতিবাদের উৎসব। এটা শুধুমাত্র আমরা এখানে এসে মাছ ভাত খেয়ে আনন্দ করছি তা নয়, আনন্দ অবশ্যই করছি, কিন্তু সেই আনন্দের মধ্যে একটা উল্লাস আছে, যে উল্লাসটা গুটকা ভুজিয়াদের চোখের মধ্যে বালি দিয়ে দেওয়ার সমান।